সত্যি, সত্যি একদিন মনে হয় পাগল হয়ে যাবো। আমার পাগল হওয়ার বেশি দিন বাকি নাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কেন পাগল হবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন। তো আজকে আমার ছেলেদের কেন যেন ফালুদা খেতে মন চাইছে। তো সন্ধ্যার সময় বলতেছে, "আম্মু ফালুদা খাবো, আমাদেরকে ফালুদা বানিয়ে দাও।" তারপর কি আর করার, দুধ আনলাম, সবকিছু করে এখন আমি ফালুদা বানানোর প্রস্তুতি করতেছি। আর তার মধ্যে আমার ছোট ছেলে খাচ্ছে আঙুর, আর সে বারবার ক্যামেরার সামনে এসে বারবার বিরক্ত করতেছে। আর কিছু করার নাই। তার দিকে ফোকাস করতে, করতে আমার বডি থেকে আমার হাত সরে যেতে হয়েছিল। এরকম একটা অবস্থা। তারপরে যাই হোক, এখন আমি সে ফলগুলা কাটাকাটি শুরু করে দিয়েছি। যেহেতু বাচ্চারা ফালুদা খাবে, তার বেশি সময় নাই ফালুদা বানাতে। আমি যেহেতু দুধটা আগে থেকে জাল করে রেখে দিয়েছি, শুধু এখন ফলটা মিক্সড করবো এই আর। তো আমি সব কেটে একটু রেখে দিব, যে যখন পুরাটা ঠান্ডা হয়ে যাবে তখন বানিয়ে দেবো। আপনাদের ভাই আসবে, বাচ্চারা খাবে। আমার ফালুদা কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আমি যে সাবুটা দিই, সাবুটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। একসময় দেখা যায় বাচ্চারা ফালুদা খেতে চায় না। তো যদি এরকম কিছু ফ্রুটস দিয়ে যদি আপনার বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার হয়ে যায়। তো আমি কিন্তু মোটামুটি সব রকমের ফল দেওয়ারই চেষ্টা করতেছি, কারণ আমার বাচ্চারা কিন্তু এমনিতে ঘরের ফল থাকলে খেতে চায় না। লাস্টে সেই ফলগুলো দেখা যায় আমাকে বুয়াকে দিতে হয়, আমি অবশ্যই খেতে পারি না। সেগুলো সব কেমন যেন বাসি বসে গিয়ে চামড়া কুচকে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু ফলগুলো সব কুচায় কুচায় রেখে দিলাম। আর এখানে আমি রেখে দিলাম একটু আনার। তো সবকিছু করে একটু পর যখন ঠান্ডা হয়ে গেছে, আমি সবগুলো মিক্স করে ফেললাম। মিক্স করার পর আমরা কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলোই খাওয়া শেষ হয়ে গেছে। এখানে টিচার আসছিল, বাসার টিচারকে দিয়েছি। এখন আপনার ভাই আসছে, তখন আপনার ভাইয়াকে দিব। তো আপনার ভাইয়াকে দেওয়ার পর, আপনার ভাইয়া আগে কখনো ফালুদা খেত না, কিন্তু ইদানিং আপনার ভাইয়া এত ফালুদা পছন্দ করে, যদি বলি ফালুদা খাবে কিনা, সে অনায়াসে বলে ফেলবে হ্যাঁ। কিন্তু রাতের বেলা এমনিতেই ফালুদাটা অনেক ঠান্ডা, এখন যদি আমি এর মধ্যে বরফ কুচি দিই, একটু আইসক্রিম দিই, তাহলে দেখা যায় এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। কারণ সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, শরীরে ঠান্ডা কাশি লেগে যাবে। তো যাই হোক, আমাদের রাতের খাবারটা হয়ে পরের দিন সকালের কাহিনীটা, কারণ যে একটা অবস্থা হয়েছিল, কেন মাথা পাগল হয়েছে বলেন। এটা হলো সেই বোয়াল মাছ, সেই করুণ কাহিনী, যেটা কিনা বললাম যে বোয়াল মাছের বদলে আপনার ভাইয়া পাঙ্গাস মাছ আনছে, 7 কেজি ওজনের বোয়াল মাছ আনছে। সেখানে আপনার জলা বলতেছে যে এখানে সে আমাদের পুরো মাছটাই কেটে দিয়েছিল। তো ভুলবশত ভুলটা ছিল আমারই, কারণ আমি আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেকে জাতীয় মাছ দিয়েছিল, সেই মাছটা আমি কি করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার ফ্রিজে 3টা প্যাকেট ছিল, আমি বুঝতে পারিনি, আমি 2 প্যাকেট নামাইছি। একটা হলো বোয়াল মাছ আর একটা হলো পাঙ্গাস মাছ। তারপর যখন আমি ওইখানে পাঠালাম, হঠাৎ করে আমার বান্ধবীর সাথে কথা বললাম, সে আমাকে বারবার নক দিয়ে বলতেছে, দেখ তো তোর কোনো ভুল আছে কিনা, তুই কোনো ফ্রিজে রাখছিস কিনা। তো আমি একটু পরে ফোনটা রেখে আমি ফ্রিজে থেকে পরে যখন খুললাম, তখন দেখি মাছটা আমার ঘরেই ছিল। আসলাম, এটা আমার বড় ভুল ছিল, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, কারণ আমি না জেনে হয়তো আজকে অনেক বড় একটা ভুল করে ফেলতাম। আজকে আমি অনেক বড় একটা ভুল থেকে বেঁচে গেলাম। তো যাই হোক, সবকিছু সকাল সকাল রান্না বান্না শেষ করে টুকিটাকি কিছুটা আপনার সাথে শুধু শেয়ার করলাম, বেশি দূর পর্যন্ত করতে পারি। আপনাদের ভাইয়ের জন্য বেগুন ভর্তা আর ওগুলা বল মাছ ভুনা করে আসছি। ছেলেদেরকে স্কুলে দিবার আজকে আমার বাইরে কিছু কাজ আছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। অনেকদিন পর আজকে বাসা থেকে বের হলাম। তো ছোট ছেলে বড় ছেলেকে নিয়ে, মানে বড় ছেলে সবসময় পিছনে থাকে, আমার মেয়ের ছেলে ছোট ছেলেকে নিয়ে হাঁটা। আপনারা কিন্তু সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেদেরকে ভালো রাখে, তাদের জন্য নেক হায়াত দান করে। তো যাই হোক, এখন সবকিছু নিয়ে এখন আমার ছেলের হাতে 20 টাকার নোট ছিল। সেই 20 টাকার নোট, বিশ্বাস করবেন, বাসা থেকে দেখি কষ্টে পেঁচায় নিয়ে আসছে। এই টাকাতে এখন আর কখনো চালাতে পারবো না। এখন সে এরকম পর্যন্ত দুষ্টুমি করো, অনেক অনেক দুষ্টুমি করো। তো যাই হোক, ছেলেদেরকে স্কুলে দেওয়ার পর আমি কিন্তু আমার গন্তব্যস্থানে চলে আসলাম। আমার বান্ধবীরা আমাকে ফোন দিয়ে বলতেছে, তুই কোথায়? স্কুলের সামনে থাক, আমরা আসতেছি। তো আমার বান্ধবী যখন আসলো, তখন সে তার গাড়ি নিয়ে আসছিল। তো তার গাড়ি দিয়ে এখন চলে গেলাম, টোটো করে ঘোরা শুরু করে দিলাম। এখন ভাবলাম কোথায় যাবো কোথায় যাবো। তারপর সে বললো, আমার তো যেহেতু ফুলের গহনা দরকার, আমি আগে ফুল কিনবো, তো আজমপুরে যাবো। তো আজমপুরে যাওয়ার পর আমার মাথা তো পুরাই শেষ। আমি যার জন্য গেছি সেটা তো আমি পেলামই না, আমার মাথা পুরা শেষ হয়ে গেছে, সেখানে ফুল নাই। তারপর আবার চলে আসলাম রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে আসার পরে দেখলাম সেই ফুলের বাহার। তো রাজলক্ষ্মীতে আসার পর অনেক অনেক রকমের ফুল দেখি। এখানে আমার ছেলে এখন জুস খাবে, সে অনেক রকমের বায়না করতেছে, তার এটা লাগবে সেটা লাগবে। তো যাই হোক, আমি ফুল নিয়ে ব্যস্ত ছিলাম, আমার বান্ধবী ওকে খাবার কিনে দিতে গেল। তখন সাথে কথা বলে ফাইনাল করে আমি আমার ফুলের গহনাটা দিয়ে আসলাম। যেহেতু আমি ফুল যেহেতু নিজে করে না, তার জন্য আমি যতটুকু দিব সেটুকু শুধু ফুলের গহনাটা মাপ দিয়ে আসলাম। আর এই তো তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আড়ঙে। তো আড়ঙে যা বেশিক্ষণ পর্যন্ত ভিডিও করি নাই, কারণ এত ভিডিওটা লং হলে কিন্তু আপনারা দেখবেন না। কিছু টুকিটাকি ছিল, তার থেকে কিছু টুকিটাকি কিনে আসলাম। তো বান্ধবীর গাড়ির জন্য আবার ওয়েট করতেছি। তো আমাদের গাড়ি মোটামুটি প্রায় চলে আসছে। এখন গাড়িতে উঠে আবার চলে যাবো সেই রাজলক্ষ্মীতে। কারণ রাজলক্ষ্মীতে আমাদের অনেক কাজ আছে। তো ওদের সাথে আজকে ওদের বাচ্চাদের ছুটি হয়েছে, ওদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি নেমে যাবো রাজলক্ষ্মীতে। আসলে একটা মেয়ে মানুষের যে কত কাজ, একবার যদি বাসা থেকে বের হই, টুটু কোম্পানির মতো দেখা যায়, এই কাজ ওই কাজ দুনিয়ার কাজ আমাদের মানে থাকেই যায়। তো এখনো ওদেরকে বলছি যে আমাকে তোরা এখানে নামিয়ে দিয়ে যা, আমি কিছু কেনাকাটা করবো, যেহেতু তোদের তারা চলে যা। তাই ওরা চলে গেল, আর আমি আমার ছেলেকে নিয়ে টুটু কোম্পানির মতো রাস্তা রাস্তায় ঘুরতেছি আর দেখতেছি কিছু কেনা যায় কিনা। আমি জিজ্ঞেস করতেছি ওদের কাছে, ওইটা না। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার মনে হয় বড় বড় শপিং মল এখন ফেল। বড় বড় শপিং মলে না যেয়ে তাদের কাছ থেকে মানুষ ভালো মন্দ এটা সেটা কেনাকাটা করে। আর তাদের সাথে এত সুন্দর সুন্দর জিনিস, আমার মনে হয় যেগুলো আপনার মার্কেটে 1200-1300 টাকায়, সেটা আপনি এখানে অনায়াসে 600 থেকে 700 টাকা আপনি পেয়ে যাবেন। এত সুন্দর একটা জিনিস। তো যাই হোক, সবকিছু আমার কিছু যা যা দরকার ছিল আমি কেনাকাটা করে টুকিটাকি শেষ করে আমি কিন্তু এখন রওনা দিয়ে ফেললাম। তো ছেলেকে দেখাচ্ছি এখানে পাতাবাহার ফুল গাছগুলো, আমার কাছে এত ভালো লাগে। তো আমি ফুল গাছের ভিডিওগুলো করি আর আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম। তো সবকিছু দেখানোর পর এখন চলে আসলাম গন্তব্যস্থানে, সেটা হলো স্কুলে। যেহেতু ছেলেদের স্কুল ছুটি হয়ে যাবে, তো ছেলেদেরকে স্কুল থেকে ছুটি নিলাম। ছেলেদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার বাসায়, মানে গন্তব্যে যেখানে মেয়েদের যেখানে শেষ ঠিকানা, সেটাই কিন্তু। আসলে মেয়েদের কি ঠিকানা আছে বলেন তো আপনারা? হ্যাঁ,
মেয়েদের ঠিকানা একটাই, স্বামীর ঠিকানা। আসলে বাপের বাড়িও কিন্তু মেয়েদের বাড়ি না। যদি স্বামী ভালো থাকে তাহলে ওইটাই কিন্তু মেয়েদের শেষ ঠিকানা। তো যাই হোক, আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আর মাথাটা যেন পুরো ঠান্ডা থাকে। কারণ আউলায় যায় মাথাটা, এত প্রেশারে থাকি। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।